দেশ এগিয়ে যাচ্ছে, এখন আর কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না, এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সৃজনশীল মেধা অন্বেষণ বিষয়ে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার জন্য খরচকে সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে উল্লেখ করেন। রিপোর্টে আরও জানাচ্ছেন আহমেদ বিপুল। তৃণমূল থেকে মেধাবী ও সৃজনশীল শিক্ষার্থীদের খুঁজে বের করতেই সৃজনশীল মেধা অন্বেষণের এই উদ্যোগ। শিক্ষার্থীদের মেধার বিকাশে গত 4 বছর শিক্ষা মন্ত্রণালয় এই আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় 2015 ও 2016 সালের প্রতি বছর 12 জন, 2 বছরের 24 জন দেশসেরা মেধাবী পুরস্কার পেলেন প্রধানমন্ত্রীর হাত থেকে। তাদেরকে পুরস্কার তুলে দিয়ে শেখ হাসিনা বলেন, প্রত্যেক এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিতে কাজ করছে তার সরকার। উপজেলায় অন্তত একটা সরকারি স্কুল, সরকারি কলেজ আমরা করব, এটা আমাদের সিদ্ধান্ত। এবং যেসব এলাকায় কোনো সরকারি স্কুল কলেজ নাই, আমরা তার একটা তালিকা ইতিমধ্যে করে ফেলেছি। শিক্ষার জন্য যে খরচটা আমরা করি, এটাকে আমি কখনো খরচ মনে করি না, আমি মনে করি এটা হচ্ছে একটা বিনিয়োগ। যারা জাতির পিতাই আমাদেরকে এটা শিখিয়েছেন, এটা বিনিয়োগ করা। সেজন্য আমরা বিনা পয়সায় বই দিচ্ছি, আমরা বৃত্তি দিয়ে যাচ্ছি। শিক্ষাক্ষেত্রে কম্পিউটার সহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে। এই দেশ আমরা যে এগিয়ে যাচ্ছি, আর যেন ভবিষ্যতে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়। বাংলাদেশ যে এগিয়ে যাওয়ার গতি, এই গতিতে বাংলাদেশ এগিয়ে যাবে। 2021 সালে আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। শিক্ষার্থীরাই ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন, দেশের নেতৃত্ব দেবেন, একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নিজেদেরকে সেভাবে গড়ে তোলার আহ্বান জানান। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা।